বন্ধুরা গেট দিয়ে ঢুকতেই সবার প্রথমে কিন্তু চোখে পড়বে আইকনিক দ্য দুবাই ফ্রেম। এই দুবাই ফ্রেমের ভেতর দিয়ে প্রভাবলি কিন্তু আমাদের এন্ট্রিটা হবে। দেখতেই পাচ্ছেন বিশাল উঁচু, না হলেও 3 থেকে 4 তলা বাড়ির সমান কিন্তু এই দুবাই ফ্রেম। তো বন্ধুরা দুবাই ফ্রেমের মধ্যে দিয়ে ঢুকে ডান হাতে প্রথমে কিন্তু আমরা দেখতে পাবো আটলান্টিস, যেটা কিন্তু এখন এখানে তৈরি হচ্ছে। দুবাই কিন্তু একটা কোনায় অংশ কাজ চলছে, যেখানে কিন্তু আরও বিভিন্ন বিল্ডিং হবে। সামনে আরও একটা বিল্ডিং তৈরি হচ্ছে। তো চলুন এবার বুর্জ খলিফা যেটা হচ্ছে তার ভেতরটা একটু দেখে আসি কেমন কি কাজ চলছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত ইনফরমেশন বা বলতে পারেন প্রিপারেশন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তে বলতে পারেন আমি রয়েছি কিন্তু দুবাই, আন্ডার কনস্ট্রাক্টেড দুবাইয়ের মধ্যে। এখানে হতে চলেছে দুবাই সিটি। তো বুঝতেই পারছেন কোথায় রয়েছি। হ্যাঁ, খুঁটি পূজা আমরা এখানকারও দেখিয়েছি, আপনাদের জানিয়েছিলাম। এবারে এখানে হতে চলেছে দুবাই সিটি, যেটা হচ্ছে সল্টলেকের আইবি ব্লগে। পিছনে রয়েছে বিশাল বিশাল স্ট্রাকচার, যেটা এখনও তৈরি হচ্ছে। তো চলুন আপনাদের দেখানো শুরু করি কলকাতার দুবাই সিটি। তো বন্ধুরা পুরো গ্রাউন্ডটার মধ্যে কিন্তু চারিদিকে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে। যেমন সামনেই দেখতে পাচ্ছেন একটা গেট, এবং পিছনে একটা টাওয়ার, এবং এপাশেও কিন্তু একখানা গেটের মতন অংশ হচ্ছে, এবং এপাশেও কিন্তু আর একটা বিল্ডিংয়ের মতো অংশ হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে হতে চলেছে সম্পূর্ণ দুবাই সিটি। এছাড়াও কিন্তু আরও যে জায়গাগুলো রয়েছে, যেমন এই জায়গায় এবং এপাশেও দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু অংশ তৈরি হচ্ছে। এগুলোই কিন্তু হবে সব দুবাইয়ের বিভিন্ন ফেমাস বিল্ডিং। যেমন আমার পিছনে যেটা রয়েছে এটা কিন্তু দুবাইয়ের যে ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু হতে চলেছে। এছাড়া আরও বাকি অংশে একদম সোজাই যদি দেখি, এখানে কিন্তু এটা হচ্ছে বুর্জ দুবাই বা বুর্জ খলিফা। এছাড়া এই জায়গাতে যেটা হচ্ছে এটা হচ্ছে আটলান্টাস, এবং আরও বিভিন্ন যেমন মিউজিয়াম রয়েছে, গেট রয়েছে, এরকম বিভিন্ন জিনিস কিন্তু এইখানে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা গেট দিয়ে ঢুকতেই সবার প্রথমে কিন্তু চোখে পড়বে আইকনিক দ্য দুবাই ফ্রেম। এই দুবাই ফ্রেমের ভেতর দিয়ে প্রভাবলি কিন্তু আমাদের এন্ট্রিটা হবে। দেখতেই পাচ্ছেন বিশাল উঁচু, না হলেও 3 থেকে 4 তলা বাড়ির সমান কিন্তু এই দুবাই ফ্রেম। এবং তারপরেই সোজাসুজি সামনে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, যেটা এখনও তৈরি হচ্ছে। তার মধ্যে কিন্তু থাকবে মা দুর্গা, অর্থাৎ দুবাই দুর্গে দুর্গা। এটাই কিন্তু তার মিনিং, যে দুবাইয়ের দুর্গ, চারিদিকে হচ্ছে দুবাইয়ের দুর্গ, তার মধ্যে কিন্তু থাকছে 2025-এর আইবি ব্লগের মা দুর্গা। এখানে কিন্তু সম্পূর্ণ দুবাই কনস্ট্রাকশন হচ্ছে, যেটা কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, তবে অবভিয়াসলি কংক্রিটের নয়, স্টিলের নয়, হচ্ছে প্যান্ডেল, যেটা কিন্তু বাঁশ দিয়ে, কাঠ দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। আমার পিছনে রয়েছে সব একটার পর একটা ফেমাস স্ট্রাকচার। একদম পিছনে রয়েছে এখানে বুর্জ খলিফা, যার মধ্যে থাকবে মা দুর্গা। এখানে রয়েছে পরপর একটা কিন্তু বিশাল বিশাল স্কাইস্ক্রেপার এবং যে ফেমাস বিল্ডিংগুলো সেইগুলো। এবং এখান দিয়ে ঢুকলাম এইমাত্র, এখানে রয়েছে দুবাই ফ্রেম। এছাড়া এখানে হবে আল আরব, এছাড়া যে মিউজিয়াম আছে সেগুলো, এবং বিভিন্ন জিনিস হবে, যেটা কিন্তু আমরা এই প্যান্ডেলে দেখতে পাবো। সম্পূর্ণ দুবাইটাই দেখতে পাবো বলতে পারেন। এখানে মাঠের মাঝখানে আমার যতদূর মনে হচ্ছে, এখানে চারদিকে যেহেতু বিল্ডিংগুলো রয়েছে, মাঝখানে এখানে কিন্তু হয়তো হতে পারে একটা ফাউন্টেন, যেটা কিন্তু শোভা, মানে এখানে যে পুরো প্যান্ডেলের শোভাটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। এছাড়া লাইটের চাকচিক্য তো থাকবেই। গতবার আমরা দেখেছিলাম এখানে কলকাতা 2050, তখন তো অসাধারণ দেখার মতন হয়েছিল প্যান্ডেল। এবারেও কিন্তু তার থেকে কোনো অংশে কম না, এবার হচ্ছে অনেক বেশি পরিমাণে আরও দুর্দান্ত জিনিস দেখতে পাবো। প্রত্যেকটা বিল্ডিংয়ের যে আলোর যে খেলা, সেটা তো আছে, একটা দুটোই নয়। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়েই চলবে কিন্তু আলোর খেলা, সেটা পুজোর সময় আমরা দেখতে পাবো। তারই কনস্ট্রাকশনটা কতটা হয়েছে সেটা আমরা দেখতে এসেছি এবং আপনাদের কাছে তুলে ধরছি। তো সবকটা বিল্ডিং দেখালাম, এবার চলুন একটু ক্লোজ লুক দেখানো যাক যে কেমন লাগছে। তো বন্ধুরা দুবাই ফ্রেমের মধ্যে দিয়ে ঢুকে ডান হাতে প্রথমে কিন্তু আমরা দেখতে পাবো আটলান্টিস, যেটা কিন্তু এখন এখানে তৈরি হচ্ছে। দুবাইয়ের আটলান্টিস কেমন আপনারা জানেন, ঠিক সেই শেপেই কিন্তু তৈরি হচ্ছে এখানে এই আটলান্টিস। যেটা কতটা উঁচু হয়েছে এখনও দেখতে পেয়েছেন, এখনও কিন্তু আরও অনেক অংশ বাকি রয়েছে। যেমন সামনে পড়ে রয়েছে কিন্তু প্রচুর বাঁশ, এবং ওদিকে রয়েছে যারা কর্মচারীরা কাজ করছেন তাদের থাকার জায়গা বা কাজের জায়গা। এছাড়া এখানে কিন্তু প্রচুর বাটামের বেশ কিছু অংশ কিন্তু তৈরি করে রাখা হয়েছে, যেগুলো কিন্তু সব এই
যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তার মধ্যেই হবে। এছাড়া আরও অংশ রয়েছে, যেমন এই কোণার অংশটা দেখছেন, আপনাদের একটু আগেই বললাম এই কোণাটা রয়েছে, ওখানেও কিন্তু একটা কোণায় অংশ কাজ চলছে, যেখানে কিন্তু আরও বিভিন্ন বিল্ডিং হবে। সামনে আরও একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এখন আগে থেকে বলা যাচ্ছে না এই তৈরি করা অবস্থায় স্ট্রাকচার দেখে কোনটা কী হচ্ছে, যেগুলো স্পেশালি বোঝা যাচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। যেমন দুবাই ফ্রেম, এবং এখানে হচ্ছে বুর্জ খলিফা, এখানে হচ্ছে আটলান্টিস। এছাড়া আরও কিন্তু হবে, যেমন আল আরব হবে, দুবাই আল আরব হবে, দুবাই মিউজিয়াম হবে। সেই সকল জিনিস কিন্তু এখানেই কিন্তু ঘুরে ফিরে হবে, মানে এখানে বা ওখানে এই সব জায়গায় কিন্তু হবে, কারণ কাজ এখনও অনেক বাকি, পুজোর বাকি এখনও না হলেও 1.5 মাস। তো চলুন এবার বুর্জ খলিফা যেটা হচ্ছে তার ভেতরটা একটু দেখে আসি কেমন কী কাজ চলছে। এখন দেখুন, এখন এটা না হলেও 5 তলা বাড়ির মতন কিন্তু হাইট হয়ে গেছে অলরেডি, যথেষ্ট উঁচু হবে, মানে উচ্চতাটা একটা যে ম্যাটার করে সেটা কিন্তু এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা উঁচু হচ্ছে এই প্যান্ডেল। এবং এর ভেতরে থাকবে মাতৃপ্রতিমা, যেখানে কিন্তু আমরা মাকে দর্শন করতে পারবো, সেটাই এবার আমরা ভেতর থেকে দেখে নিই। চলো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম ভেতরে। এইখানে কিন্তু মানে ভেতরের অংশটা হবে এখানেই কিন্তু সুন্দর করে সাজানো হবে, এবং এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। গতবারও আমরা লক্ষ্য করেছিলাম বিশাল আকৃতির মাতৃপ্রতিমা এবং বিভিন্ন সুন্দরভাবে স্বর্ণালঙ্কারে সজ্জিত ছিল মাতৃপ্রতিমা, সেরকম কিন্তু এবারেও আমরা দেখতে পাবো। ভেতরটা কিন্তু যথেষ্ট বড় ওয়াইড জায়গা রয়েছে, যেখানে যত সম্ভব দুপাশ দিয়ে কিন্তু বেরোনোর জায়গা রয়েছে, ওপাশ দিয়ে এবং এপাশ দিয়ে এক্সিটের জায়গা রয়েছে। গতবার আমরা দেখেছিলাম এখানে কিন্তু এন্ট্রি এবং এক্সিট কিন্তু যথেষ্ট সুন্দরভাবে করা হয়, যাতে ক্রাউড মেনটেনটা ভালো হয়, যেটা কিন্তু এখন সকল জায়গায় একটা বিশাল কনসার্ন। তো সেই জিনিসটা কিন্তু এখানে সুন্দরভাবে মেনটেন করা হয়। এখন ভেতরের কাজে তেমন কিছু জিনিস বেশি কিছু দেখানোর মতো নেই, সেই জন্য আপনাদের বেশি টাইম নষ্ট করব না। তবে এই যে এখানে খুঁটিটা দেখতে পাচ্ছেন, এই খুঁটিটাই কিন্তু সেটা যেটা কিন্তু আমরা খুঁটি পুজোর সময় দেখেছিলাম, কত সুন্দর করে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু স্থাপন করা হয়েছিল। এবং আরও একটা জিনিস দেখাই, এখানে মাতৃপ্রতিমার হাইট যথেষ্ট উঁচু হবে। দেখুন এই জায়গাতে যে প্যান্ডেলটা হচ্ছে, এখানে গেট রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একটা বিশাল অংশরও কিন্তু ফাঁকা রাখা রয়েছে, যেটা কয়েকটা বাঁশ দিয়ে কিন্তু আটকানো, যেটা কিন্তু এখনও ক্লোজ করা হয়নি। বাকি জায়গায় দেখতে পাচ্ছেন বাঁশের জালে কিন্তু ঘিরে গেছে, কিন্তু সেরকমভাবে এই পাশটা কিন্তু আটকানো নয়। তো আমার যথাসম্ভব মনে হচ্ছে মাতৃপ্রতিমা যখন আনা হবে হয়তো এখান দিয়ে কিন্তু এখানে প্রবেশ করানো হবে। তো এখনই আন্দাজ করা যাচ্ছে মাতৃপ্রতিমা উচ্চতা কতটা হতে চলেছে। তো সম্পূর্ণ মাঠটা দেখলে বুঝতেই পারবেন বিশাল বড় কিন্তু মাঠটা, তার মধ্যে কিন্তু বিশাল বিশাল সব বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। যেমন এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কর্মচারী কিন্তু কাজ করছেন এই শেডের ভেতরে, যেখানে কিন্তু অনেক বিভিন্ন রকম ধরনের কাজ চলছে, ছোট ছোট কাজ চলছে। এবং এখানে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু যথেষ্ট হাইট হয়েছে বন্ধুরা। পুরো দুটো গোল অংশ তৈরি করা হচ্ছে কিন্তু বাঁশ দিয়ে স্ট্রাকচার করে, এবং উপরে কিন্তু গিয়ে জয়েন্ট হচ্ছে। তো আরও ওখানেও যেমন এখন সবে জাস্ট শুরু হলো, এটা এতক্ষণ ছিল না, আমাদের সামনেই জাস্ট এই বেসিক স্ট্রাকচারটা করা শুরু হয়েছে। মাত্র এখানে 10-12টা বাঁশ টাঙানো হয়েছে এবং 2টো লাইন মাত্র বাঁশের করা হয়েছে, বাকি কিন্তু এখনও করা হয়নি। ফলে এটাও ভালো লাগলো যে একদম একটা স্ট্রাকচার শুরু হচ্ছে, যেটা হয়তো সপ্তাহখানেক এসে দেখতে পাবো এরকম কোনো আকৃতিতে পরিণত হয়ে গেছে। তো অসাধারণ হচ্ছে এই দুবাই দুর্গা, বা বলতে পারেন কলকাতার দুবাই সিটি। তো অসাধারণ একটা প্যান্ডেল দেখতে পাবো আমরা এবছরও। গত বছর আমরা দেখেছিলাম কলকাতা 2050। তো তারপরে এবছরের চমকটার জন্য কিন্তু এখন থেকে আমরাই উৎসাহ। তো আপনাদের কী মনে হয়? আপনাদের তো নিশ্চয়ই অসাধারণ একটা এক্সপেকটেশন থাকছে, কি বলুন, তাই না? তো আপনাদের কাছে তুলে ধরলাম সল্টলেক আইভি ব্লগের 2025-এর নিবেদন, যা হচ্ছে দুবাই সিটি। এখানে আমরা দেখতে পাবো একাধিক দুবাইয়ের সব ফেমাস বিল্ডিংস। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া কমেন্টে আমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারবেন, আমরা সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি। হ্যাঁ, কমেন্টে কিন্তু হাইপ সেকশানও রয়েছে, একটা হাইপ দিয়ে দেবেন, যেটা কিন্তু আমাদের আরও একটু এনার্জি দেয় এক একটা ভিডিও তৈরি করার জন্য। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।